দেবো, তোদের ওপর বোমা মেরে দেবো। পুলিশ এই সব অভিযোগ কানে তুললে তবেই তো হবে। জেলের ভেতর থেকে কনফারেন্স কল। আরে ভাই, এটা কি জেল? 5 স্টার হোটেল। তোরা অনেক বেড়ে গেছিস, তোদের বাড়ি গুড়িয়ে দেবো, তোদের ওপর বোমা মেরে দেবো। বন্ধুরা, ভয় পাবেন না, আমি কোনো গুন্ডা নই, আমি দীপক, তোমার দীপক। তবে আমি কারো চটি চাটতে এখানে আসিনি, কারো দালালিও করব না, সত্য বলবো, তোমার জন্য বলবো। যাই হোক বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার রক্ত পুড়তে শুরু করবে। বাংলার এক ভাই, তার কথাই বলবো, বাংলার এক ভাই জেলের মধ্যে বসে থেকেও ফোন করে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। আর পুলিশ, ওরা নিশ্চয় কানে তুলো গুজে দিদির গান শুনছে। বন্ধুরা, শাহজাহান, এই নামটা তো শোনাই হোগা, যিনি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান, যাকে রেশন দুর্নীতি, নারী নির্যাতন, জমি দখল, মাছের ভেরির টাকা আত্মসাৎ, এই সবের জন্য জেলে পোড়া হয়েছিল। কিন্তু ও কি, জেলে বসেও সে ভাই হয়ে গেছে, জেলে বসেও সে ভাইগিরি দেখাচ্ছে। মন্ডল পরিবার অভিযোগ করেছে, সন্দেশখালীর মন্ডল পরিবার অভিযোগ করেছে, তারা ইডি সিবিআই এর কাছে শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে। তাই এখন এই ভাইয়ের লোকেরা ফোন করে হুমকি দিচ্ছে মন্ডল পরিবারকে, ঠিক ফিল্মি স্টাইলে। তোরা বাজার নিয়ে বাড়াবাড়ি করছিস, তোদের বাড়ি ঘর ভাঙচুর করব, বোমাবাজি করে দেব, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব। এইবার আপনারাই বলুন, এই ধরনের কথা শোনার পর বাংলার মানুষ ঠিক কি করবে? স্বাভাবিকভাবেই পুলিশকে, অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করবে। তবে ভাই, পুলিশ এই সব অভিযোগ কানে তুললে তবেই তো হবে। তারা তৃণমূলের তল্পি বাহক, অর্থাৎ তারা এই সকল অভিযোগ কানে তুলবে না, তার কারণ তারা তৃণমূলের তল্পি বাহক। তাহলে বাংলার পুলিশ কি শুধু আর শুধুমাত্র দিদির চটি চাটা চাকর? যদি বাংলা শুদ্ধ ভাষায় বলা যায়, চটি চাটা চাকর। আপনাদের কাছে এইবার একটা প্রশ্ন করি, একজন জেলবন্দি অপরাধী, সে কিভাবে ফোন ব্যবহার করতে পারে জেলের ভিতরে? জেলের ভেতর থেকে কনফারেন্স কল। আরে ভাই, এটা কি জেল না শাহজাহানের 5 স্টার হোটেল? ওদিকে আমাদের পুলিশ বাবুরা নিশ্চয় মিষ্টি চা খেয়ে ভাবছে, দিদি যা বলবেন তাই করব, কারণ এই রাজ্যে অপরাধী শাসক দলের হলে আইন কানা হয়ে যায়, আর না হয় পঙ্গু হয়ে যায়। নারী নির্যাতন সবটাই সাজানো তাদের কাছে, আর তৃণমূলের অপরাধ সব মিথ্যে সাজানো গল্প। সন্দেশখালীর মহিলারা যখন রাস্তায় নেমে চিৎকার করে বলছিল আমাদের ওপর অত্যাচার করা হয়েছে, তখন তৃণমূল বলেছিল এই সব সাজানো নাটক। কিন্তু এখন শাহজাহান তো সত্যিই অপরাধী, সে তো সত্যিই জেলে। তাহলে কি এবারও বলবে শাহজাহানকে ফাঁসানো হয়েছে? কিন্তু একটা কথা বলি, তৃণমূলের জন্য সাজানো হয়, যে কোনো অপরাধ তৃণমূলের জন্য সাজানো হয়, আর বিজেপি বললেই সেটা অপরাধ হয়। আপনাদের কানে কানে একটা কথা বলি, শুনুন, আমি কানে কানে বলি, কাউকে বলবেন না। বাংলার মানুষ সত্যি কি তাহলে জঙ্গলের শাসন ধীরে ধীরে বেছে নিচ্ছে? তার কারণ বন্ধুরা, এই রাজ্যে, এই পশ্চিমবাংলায় এখন আর কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। সাধারণ মানুষ আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আর অপরাধীরা জেলের ভেতর থেকেও শাসন চালিয়ে যাচ্ছে। তাহলে কি মমতা ব্যানার্জি নিজের পুলিশ দিয়ে অপরাধীদের পাহারা দিচ্ছেন? এই প্রশাসন কি শুধু তোলাবাজ আর গুন্ডাদের জন্যই বরাদ্দ করা রয়েছে মমতা ব্যানার্জির নবান্নের তরফ থেকে? সাধারণ মানুষ কি তাহলে মমতার রাজত্বে গোলামের মতো বাজবে? বন্ধুরা, বাংলায় এইবার বদল দরকার, সত্যি বাংলায় এবার বদল দরকার। এই শাসনের শেষ ঘন্টা বাজানো খুবই দরকার। যারা বাংলাকে মাফিয়ার হাতে তুলে দিচ্ছে দিনের পর দিন, যারা একটু একটু করে এই বাংলাকে মাফিয়ার হাতে তুলে দিচ্ছে, তাদের উৎখাত করতে হবে, একটা একটা করে বেছে তাদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই এই সত্য সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ,
ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।